এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোন ব্যক্তি অথবা কোন ঘটনার সাথে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত অলৌকিক পরিবেশনা উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। ভূতের বাড়ি। গ্রামের মাঝামাঝি একটি পুরনো বাড়ি ছিল। সে বাড়িটি দীর্ঘদিন ফাঁকা ছিল এবং গ্রামের মানুষরা তার কাছ থেকে দূরে থাকত। কেউ কখনো সন্ধ্যার পরে ওই বাড়ির কাছে যেত না। গ্রামের মানুষেরা বলতো বাড়িটিতে ভূতের বাস। একদিন গ্রামের এক যুবক রাহুল, যারা কিছু সাহসিকতার জন্য পরিচিত ছিল, সে সিদ্ধান্ত নিল যে বাড়ির ভেতরে ঢুকে সে ভূতের গল্পের আসল সত্য জানতে চাবে। সন্ধ্যা হতে না হতেই সে বাড়ির দিকে রওনা হলো। বাড়ির দরজা খোলার সাথে সাথে সোজা অন্ধকার ঘরটি দেখা দিল। এক কোণে একটি পুরনো সিন্দুক ছিল। রাহুল সেই সিন্দুক খুলতে গেল, কিন্তু সেটি খুলতেই ভেতর থেকে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বেরিয়ে আসলো। রাহুল এক পলকে থমকে গেল। সিন্দুকের ভেতর থেকে একটি পুরনো চিঠি বেরিয়ে এলো। চিঠিটি পড়তে গিয়ে সে জানতে পারল এক সময় এখানে একটি সুখী পরিবার বাস করত। কিন্তু একদিন তাদের মধ্যে এক অশুভ শক্তির প্রবেশ ঘটে। চিঠির শেষে লেখা ছিল যে পরিবারের একমাত্র সন্তান, একটি ছোট্ট মেয়ে, সবার অজান্তে বাড়ির অন্ধকার কোণে লুকিয়ে থাকত। সেই মেয়েটির আত্মা এখনো বাড়ির ভেতর বন্দী। চিঠি পড়ার পর রাহুল হঠাৎই অনুভব করল যে সে এক অদৃশ্য উপস্থিতি অনুভব করছে। রাতের অন্ধকারে রাহুল বাড়ির ভেতর ঘুরতে শুরু করল। হঠাৎই সে একটি কণ্ঠ শুনতে পেল, আমার সাহায্য করো। ভয় পেয়ে রাহুল দৌড়ে বের হয়ে আসতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। তারপর গ্রামের লোকেরা রাহুলকে কষ্টে ও অচেতন অবস্থায় বাড়ির বাইরে পেল। রাহুল কিছু বলতে পারল না, কিন্তু তার চোখের ভয়গভীর অভিব্যক্তি বলছিল যে সে কিছু অদ্ভুত ঘটনা দেখেছে। বাড়িটি আজও ফাঁকা পড়ে আছে, আর গ্রামের মানুষরা এখনো সন্ধ্যার পর সেখানে যেতে সাহস পায় না। অনেকেই বলে বাড়ির ভেতর আজও ওই ছোট্ট মেয়েটির আত্মা বিচরণ করছে আর সবার সাহায্যের অপেক্ষা করছে।